হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান চলে আসলাম আবার আপনাদের মধ্যে ব্র্যান্ড নিউ ছোট্ট একটা মিষ্টি কুমড়া ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে, আর যদি প্রচুর পরিমাণে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার না করে যাবেন না। মিষ্টি কুমড়ার রেসিপিটা জাস্ট ওয়াও হয়েছে, মুখে লাগার মতো, লেগে থাকার মতো। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আম্মু বিশাল বড় একটা মিষ্টি কুমড়া হাতে নিয়ে নিয়েছে, যা কাটতেই পারতেছে না ভালোভাবে। মিষ্টি কুমড়া অনেক ওয়েট এবং মিষ্টি কুমড়াটা ছিল অনেক মিষ্টি। আর আপনারা এই ধরনের রেসিপি করতে গেলে অবশ্যই মিষ্টি কুমড়া দিয়েই করার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আম্মু কেটে নিচ্ছে। অবশ্যই একটু চিকন করে কেটে নেবেন যেন মিষ্টি কুমড়ার মধ্যে একটু মিষ্টিটা ভালোভাবে ঢুকে যায়। আর রেসিপিটা আজকে হবে হালকা কিছু বাসায় থাকা উপকরণ দিয়ে, যা আপনারা অনায়াসে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনারা যদি আরও কোনো রেসিপি যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। মিষ্টি কুমড়া এবং কাঁঠালের প্রচুর পরিমাণে রেসিপি, অসাধারণ দুর্দান্ত কিছু রেসিপি আমাদের এই চ্যানেলের মধ্যে আছে এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন, লিঙ্ক দিয়ে রাখবো। অবশ্যই আপনারা দেখে নেবেন, আমার বিশ্বাস আপনাদের খারাপ লাগবে না। সবগুলো রেসিপি দুর্দান্ত হয়েছে। তো দেখতে পাচ্ছেন চিকন করে কেটে নিয়েছে আম্মু এবং তা পরিষ্কার করে নিবে। তো এমনভাবে কেটে নেবেন যেন ভেঙে না যায়, আবার এমনভাবে কেটে নেবেন যেন মোটা বেশি না হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই বুঝে শুনে একটু ফালি করে কেটে নেবেন। আর আম্মু তো দেখিয়ে দিচ্ছে যে কীভাবে আপনারা কেটে নেবেন, ঠিক এভাবেই কেটে নেবেন। আর সঙ্গে বিচিটা নেওয়ার চেষ্টা করবেন, বিচিটাও কিন্তু খেতে অনেক মজার হয় এবং বিচি যখন দাঁতের মধ্যে পড়ে যায় তখন অন্যরকম একটা ফিল চলে আসে। তো আম্মু দেখতে পাচ্ছেন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে এবং এরপর কড়াইয়ের উপরে উঠিয়ে দিচ্ছে। আমরা এটা মাটির চুলায় বা সিমেন্টের চুলায় যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করব রান্না করে। তো আপনারা চাইলে অন্য কোনো চুলাও ব্যবহার করতে পারেন, তবে ওভেনে কোনো প্রয়োজন নেই, ওভেনে তৈরি করার কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন আপনারা যে হালকা করে একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে মিষ্টি ব্যবহার করবেন। অতিরিক্ত মিষ্টি অবশ্যই খেতে মজা লাগে না বা ভালো লাগে না অনেকের, এই জন্য আপনারা পরিমাণ মতো মিষ্টি নিয়ে নেবেন। আর এখানে আমরা খেজুর গুড়ের মিষ্টি নিচ্ছি। খেজুর গুড়ের মিষ্টি তো বুঝতেই পারতেছেন, ঘ্রাণটাই অতুলনীয় ঘ্রাণ। তো স্বাদ বাড়ানোর জন্য হালকা একটু লবণ নিয়ে নিয়েছি, চিমটিখানিক লবণ। তো ভালোভাবে তারপর আপনারা মাখিয়ে নেবেন যেন ভালোভাবে মিষ্টি কুমড়ার গায়ে লেগে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এবং হালকা কিছু এখানে মশলা ব্যবহার করা হয়েছে, যেমন 2-3টা হচ্ছে বড় এলাচ, ছোটো এলাচ এবং কিছু পরিমাণ দারুচিনি। আর আপনারা দেখতে পাচ্ছেন নারিকেল কুড়িয়ে নিয়েছে, ভালোভাবে চিকন করে মিহি করে কুড়িয়ে নিয়েছে এবং সেই নারিকেল গুঁড়ো বলতে পারেন আপনারা, কুড়িয়ে নিয়েছে, তা দিয়ে দিয়েছে। তো এত সব যদি একসঙ্গে মিক্সড করা হয় তাহলে কেন খারাপ হবে একটা রেসিপি, কেন আপনারা সেটা বলেন। আপনারা এখানে যদি চান তো আপনারা কুড়িয়ে নেওয়ার নারিকেল এবং দুধটা স্কিপ করতে পারেন। দেখতে পেলেন যে আম্মু আবার দুধ ঢেলে দিয়েছে, তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যদি আপনাদের বাসায় না থাকে অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি অ্যাড করেন অমায়িক হয়ে যাবে খেতে। এরপর ভালোভাবে মিনিট করা শেষ, দেখতে পাচ্ছেন আম্মু চুলার উপরে উঠিয়ে দিয়েছে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছে। কিছুক্ষণ পর আপনারা অবশ্যই ঢাকনা উঠিয়ে একটু চেক করে নেবেন। আর চুলার আগুনটা একেবারে বেশি হিটে দিবেন না, কারণ বেশি হিটে দিলে পুড়ে যেতে পারে। আর একটু সাবধানে নাড়াচাড়া করে নেবেন যেন ভেঙে না যায়, ভেঙে গেলে কেমন একটা হয়ে যায়, বিষয়টা বুঝতে পারতেছেন, ভালো লাগবে না। আর হালকা একটু নেড়ে ছেড়ে নেবেন যেন তলানিতে লেগে না যায়। আর অবশ্যই পানি আপনারা স্কিপ করবেন, যদি আপনারা দুধ অ্যাড করে থাকেন তাহলে অবশ্যই পানি স্কিপ করবেন, কারণ পানি বেশি দিলে ভালো লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আম্মু এখানে কোনো এক ফোঁটা পরিমাণ পানি ব্যবহার করেনি আলাদাভাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো পানিটা স্কিপ করাটাই বেটার হবে, যেহেতু মিষ্টি কুমড়া চিকন করে কেটে নেবেন, সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। এবং দই তো না, দুধ তারপর হচ্ছে নারিকেল ভালোভাবে মেরিনেট করে নিয়েছেন। আর হালকা হিটে রেখে দিলে পানির কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে করে সিদ্ধ করে দেবেন, তাহলে হয়ে যাবে, ভালোভাবে সব ঢুকে যাবে মিষ্টি কুমড়ার মধ্যে। খেতে আপনাদের না খেয়ে বুঝাইতে পারবো না, আপনারা না খেলে বুঝতে পারবেন না আসলে খেতে কতটা মজা হয়েছে। ও মাই
দুর্দান্ত, অমৃত স্বাদ হয়েছে, অমৃত। আপনাদের এখান থেকে আমি বুঝাইতে পারবো না, অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপি আজকের মধ্যে এই পর্যন্ত শেষ। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো এক সময়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।